কৃষি শিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি প্রধান বাংলাদেশে টেকসই কৃষি উন্নয়নের বাকৃবির গবেষণার প্রতিনিয়ত নানা ধরনের গবেষণা পরিচালনা করছেন, যার মধ্যে কিছু গবেষণার সাফল্য ছিল ঈর্ষণীয়। 2024 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এমনই কিছু গবেষণার সাফল্য নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। শিং মাছের জিনোম সিকোয়েন্স গবেষণার মাধ্যমে মাছটির জিন সমূহ কিভাবে বিন্যস্ত আছে তা নির্ধারণ করা হয়েছে। এই গবেষণার মাধ্যমে শিং মাছের দৈহিক বৈশিষ্ট্য ও লিঙ্গ নির্ধারণ সহজতর হয়েছে। গবেষণায় দেখা গেছে স্ত্রী শিং মাছের বৃদ্ধি পুরুষ শিং মাছের তুলনায় 40 থেকে 60% বেশি। মনোসেক্স স্ত্রী শিং মাছ উৎপাদনের লক্ষ্যে এই গবেষণা পরিচালিত হয়। নাম্বার 2, বাউ মিষ্টি আলু 5। লৌকিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর ABM আরিফ হাসান খান রবিন উদ্ভাবিত নতুন জাত বাউ মিষ্টি আলু 5। প্রতি গাছে 4 থেকে 6টি কন্দ উৎপন্ন হতে পারে। প্রতিটি কন্দের গড় ওজন 200 থেকে 300 গ্রাম। এই জাত 90 থেকে 100 দিনে উৎপাদনে আসে। গবেষণা দেখা যায় এটি প্রচলিত মিষ্টি আলু জাতের চেয়ে দ্বিগুণ ফলন দেয়, ফলে লাভও দ্বিগুণ। নাম্বার 3, নারিকেলের সাদা মাছির নতুন প্রজাতি শনাক্ত। এই প্রজাতি সাদা মাছি আকারে ছোট, লম্বায় 1.1 থেকে 1.2 মিলিমিটার, যা নারিকেলের পরিচিত সাদা মাছির অর্ধেক হলেও প্রজনন ক্ষমতা এবং জলবায়ু সহনশীলতা দ্বিগুণ। এই মাছির সামনে ডানায় আড়াআড়ি চিহ্নযুক্ত ধূসর বর্ণের ব্যান্ড রয়েছে। অন্য সাদা মাছি যেখানে সুতাকার আকারে ডিম পাড়ে, সেখানে এটি মোম ও তুলা দিয়ে পাখির মতো বাসা তৈরি করে ডিম পাড়ে। নাম্বার 4, আমিষে ছাগল দ্বিগুণ বৃদ্ধি। এই গবেষণায় 65টি ব্ল্যাক বেঙ্গল মা ছাগল 9টি দলে বিভক্ত করা হয়। 3টি ভিন্ন ভিন্ন মাত্রায় বিপাকীয় শক্তি এবং 3টি ভিন্ন মাত্রার আমিষ সরবরাহ করা হয়। গবেষণা দেখা গেছে উচ্চ মাত্রার শক্তি ও আমিষযুক্ত খাদ্য সরবরাহ করা হলে বাচ্চার জন্মের সময় ওজন, দৈহিক বৃদ্ধির হার অন্যান্য দলের চেয়ে বেশি ও মৃত্যুহার কম। নাম্বার 5, বাকৃবি উদ্ভাবিত সংকর ছাগল। বোয়ার জাতের পাঠার সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগির সংকরণের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করা হয়। নতুন এই সংকর জাত ব্ল্যাক বেঙ্গল সম পরিমাণ খাবারের দ্বিগুণ মাংস উৎপাদনে সক্ষম। পুরুষ ছাগল বছরে 26 কেজি এবং মাদি ছাগল 23 কেজি মাংস উৎপাদন করতে পারে। এ জাতটি রোগ প্রতিরোধী এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো সহজে পালনযোগ্য। নাম্বার 6, আমের মিষ্টতা জানবেই নোজ। আম না খেয়েও মিষ্টতা নিয়ন্ত্রণ করা যাবে ইলেকট্রনিক নোজ প্রযুক্তির মাধ্যমে। এই উদ্ভাবন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ডক্টর আনিসুর রহমানের। এই যন্ত্রটিতে 2টি চেয়ার রয়েছে, একটি অর্ডিউনো এবং আরেকটি রাম্পবেরি পাই 4 এর সমন্বয় তৈরি। এতে স্বল্প মূল্যে MQ সেন্সর, 12 ভোল্টের ব্যাটারি এবং একটি ব্লোয়ার ফ্যান ব্যবহৃত হয়েছে। নাম্বার 7, আমের আটির অ্যান্টিমাইক্রোবিয়াল। বিশ্বজুড়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এই সমস্যা মোকাবেলায় প্রাকৃতিক উৎস থেকে অ্যান্টিবায়োটিকের বিকল্প খুঁজে বের করা জরুরি। মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গুলজার হোসেন পরিত্যক্ত আমের আটির নির্যাস থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধী একটি অ্যান্টিমাইক্রোবিয়াল উদ্ভাবন করেছেন। নাম্বার 8, আলু বাছাই যন্ত্র। সঠিকভাবে আলু বাছাই করতে না পারা অল্প সময়ের মধ্যে আলু পচে যায়, ফলে প্রতি বছর বিপুল অর্থ লোকসান হয়। নতুন উদ্ভাবনী এই যন্ত্রটি আকার, রং এবং ত্রুটি অনুযায়ী আলু বাছাই করতে সক্ষম, যা সময় ও খরচ সাশ্রয় করবে। যন্ত্রটি প্রতি ঘন্টায় 30 থেকে 35 কেজি আলু বাছাই করতে পারে এবং এর সফলতার হার প্রায় 86%। নাম্বার 9, অভিযোজিত ফসল উদ্ভাবনে পলিহাউস। জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ভাবিত হয়েছে পলিহাউস। এটি একটি নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে তাপমাত্রা, লবণাক্ততা, আর্দ্রতা এবং পানির উপর বিভিন্ন ফসলের প্রভাব বিশ্লেষণ করা হয়। নাম্বার 10, মুরগির হিট স্ট্রেস কমবে আমলকি। তাপমাত্রা বৃদ্ধির কারণে ব্রয়লার মুরগির হিট স্ট্রেসে খাবার গ্রহণের পরিমাণ কমিয়ে দেয়, ফলে মাংস উৎপাদন কম এবং পেশিতে চর্বি জমা হতে শুরু করে, এমনকি মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে। খাবারের অতিরিক্ত হিসেবে আমলকি পাউডার ব্যবহার করে হিট স্ট্রেস থেকে মুক্তির সফলতা পেয়েছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর চয়ন গোস্বামী। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সাফল্যগুলো টেকসই কৃষি উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।